ইসলামী ব্যাংকের সার্বিক অবস্থা জানতে 3টি অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। মোট ঋণের অর্ধেক নিয়ে গেছে এসালম গ্রুপ। জামানত ছাড়া এসালমের কোথায় কি আছে তা খুঁজে বের করার উদ্যোগও নেওয়া হয়েছে। দুপুরে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বৈঠকে তারল্য সংকট উত্তরণ, গ্রাহক আস্থা ফিরিয়ে আনার বিষয়ে পরিকল্পনাও তুলে ধরেন পরিচালকরা। এ সময় গভর্নর জানিয়েছেন, আস্থা ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ব্যাংকটিতে অনেকদিন ধরেই তারল্য সংকট রয়েছে এবং নামে বেনামে এই ব্যাংক থেকে বের করে নেওয়া হয় বিপুল পরিমাণের অর্থ, যার বেশিরভাগই এসালম গ্রুপ পাচার করেছে। ব্যাংকটির চেয়ারম্যান জানিয়েছেন, আগামী বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে ব্যাংকটি এবং পরবর্তী 3 বছরে ব্যাংকটি এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা। গ্রাহকদের মধ্যে কনফিডেন্স নাই, টাকা জমা দিলে অন্য জায়গায় চলে যাবে। রেমিটেন্সের লোকদের মধ্যে কনফিডেন্স নাই, রেমিটেন্স পাঠালে অন্য জায়গায় চলে যাবে। শেয়ার হোল্ডারদের মধ্যে কনফিডেন্স নাই, আমরা যদি ভূমিকা রাখি এটা অন্য জায়গায় চলে যাবে। আপনি বিদেশি যারা ইনভেস্টর ছিল তাদের মধ্যেও কনফিডেন্স নাই। এতগুলি কনফিডেন্স থেকে এগুলি আমরা মেজর প্রবলেম ঠিক করেছি। আমরা এই 4 মাসে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমরা প্রথম মিটিংয়েই অডিট ফার্ম নিয়োগ করেছি।